নমস্কার, আমি ডক্টর অনিন্দ্য বসাক। আমি এখানের পেডিয়াট্রিক সার্জন। অ্যাকচুয়ালি এই অপারেশনটা মানে এই রোগটা খুবই জটিল এবং এই অপারেশনটা আমরা খুব সাকসেসফুলি এখানে করেছি। এটা আমার খুব একটা আনন্দের বিষয়, আমার না ঠিক পুরো টিএমসি হাসপাতালে। বাচ্চা খুব দূর, বাড়ি অনেক দূরে, জম্পুই হিলে। তো ওরা না হিন্দি বলতে পারে, না ইংলিশ, না বাংলা, মানে কোনোটাই ভালো করে বলতে পারে না, বুঝতে পারে না। তো এটা একটা ডিফিকাল্টির একটা মানে এটা খুব একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আমাদের কমিউনিকেশনে। আর বাচ্চার মেইনলি এখানে এসছে আমার কাছে বাচ্চা যখন বয়স ছিল 10 মাস, 10 মাস বয়সে। আর আমি যখন এক্সামিন করলাম তখন দেখেছি ওর বাঁ দিকের কিডনিটা কাজ করছে না, একদম বন্ধ হয়ে গেছে। এটাকে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস, মানে ওখানে জল ভরে, জল মানে কি পেচ্ছাপটা, মানে যেটা কিডনি থেকে যে ইউরিনটা তৈরি হয় ওইটা তৈরি হওয়ার পরে আর নিচে নামছে না। তো এখানে কিডনিতে ইউরিনটা জমে 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 পুরো বেলুনের মতো ফুলে গেছে। তো এখানে ইনভেস্টিগেশন করার পর আমি দেখলাম এটা গ্রেড 5 হাইড্রোনেফ্রোসিস, মিনস দ্য লাস্ট স্টেজ অফ হাইড্রোনেফ্রোসিস। ঠিক আছে। তো আর ওর কিডনির কর্টেক্সটাও খুব থিন, মানে অলমোস্ট এই কিডনিটা নষ্ট হয়ে যাবে। তো আমি এটাকে ভর্তি করলাম, পেশেন্টকে ভর্তি করলাম। ওর যখন 10 মাস আমার কাছে যখন এলো তখনই ভর্তি করলাম। ভর্তি করে সব ইনভেস্টিগেশন করে তারপর আমরা অপারেশন করলাম। অপারেশনে মোটামুটি 3 ঘন্টা লেগেছে করতে। অনেক বড় কিডনি ছিল, আমরা সাকসেসফুলি কিডনিটাকে ওই জায়গাটাকে কেটে যেখানে বাধা ছিল বাধার জায়গাটাকে কেটে আবার ঠিকঠাক স্বাভাবিক করে তুলেছি এবং কিডনিটাকেও বাঁচাতে পেরেছি। কিডনিটা এখন ভালো ফাংশন করছে, ওই জায়গার ফোলাটাও এখন কমে গেছে। এখন বাচ্চার দুটো কিডনি ফাংশনের। আর এই এই স্পেশালি এই পেশেন্টের সময় আমাদের অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, কারণ ওদের কমিউনিকেশন খুব 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 প্রবলেমেটিক। আর এটার মধ্যে আমাদেরকে হেল্প করেছে আমাদের একজন ইন্টার্ন আছে ডক্টর লাইমি দেববর্মা, আমাদের জিআর আছে ডক্টর অঙ্কন। ওরা দুজন খুব দিনরাত খুব দৌড়াদৌড়ি করেছে, ছুটাছুটি করেছে পেশেন্টকে নিয়ে। তারপর ব্লাড অ্যারেঞ্জ করা, ওটিতে হেল্প করা, সব কিছু। মানে এটা একটা পারফেক্ট এক্সাম্পল অফ এ গ্রেট টিম ওয়ার্ক। মানে হোয়াট এ টিম ওয়ার্ক ক্যান ডু, এটাতে বোঝা যায়। সবার কোঅপারেশনের সাহায্যেই বাচ্চাটা এখন মার কাছে আবার ফিরে এলো, এখন সুস্থ স্বাভাবিক হয়ে বাড়ি যাচ্ছে। আর এই ফ্যামিলির সম্বন্ধে একটা স্পেশাল মানে একটা বাজে ব্যাপার হচ্ছে, ওর একটা হিস্ট্রি ছিল, মার দুটো প্রেগনেন্সি হয়েছে এবং দুটো বাচ্চাই এখন আর নিউ। সো দিস ইজ দ্য থার্ড ইস্যু অ্যান্ড দ্য লাস্ট ইস্যু মোস্ট প্রবেবলি। সো বাবা আমাকে বলছিল যে স্যার कैसे भी हो বাচ্চা को बचा लो। তো এখন তো ঠিকঠাক আছে বাচ্চা। তো বাই combined efforts, so we have done a great job, and I want to congratulate each and every one of TMC to for their cooperation and for everything. তো এইটাই, এই বাচ্চাটার অপারেশন খুবই জটিল ছিল। কিডনিটা এত বড় ছিল যে বাঁ দিকের কিডনিটা ডান দিকে চলে যাচ্ছিল, মানে পুরো প্যাড জুড়ে পুরো কিডনিটা এত বড় হয়ে গেছিলো, ইউরিন জমা হতে হতে। এটাই। ये हम लोग इधर आया है, ये मेरे बेटी के लिए बहुत अच्छा लग गया है। हमारा सर के पास आया है, उसको भी हम लोग के लिए बहुत मेहनत किया है, बहुत अच्छा लगता है। हम मेरा बेटी पूरा ठीक ठाक करके हम लोग का अभी घर लेकर जाए, ये छुट्टी देगा। दिल बहुत खुश है। क्या हुआ था? मतलब उसका थोड़ा उसका पेट का प्रॉब्लम है, इसलिए ऑपरेशन करता है। हमारा सर बहुत हम लोग के लिए रिक्वेस्ट पूरा मेहनत कर रहे हैं, बहुत अच्छा लगता है। अभी तो कहाँ आपका घर है? ये जम्पुई है सर। यहाँ किस तरह है? इससे पहले कौन से हॉस्पिटल ले गया था आप? जीबी अस्पताल में लेकर गया, इसके बाद प्राइवेट अस्पताल में लेकर गया, इसके बाद लास्ट में वो कौन सा अस्पताल है बोला है, ILS लेकर गया है। इसके बाद ILS से कॉन्टेक्ट नंबर आया है और सर को मिलने के लिए आया। इसके बाद इधर आ गया सर। बहुत अच्छा लगता है हमारा सर को। आपका नाम? दुर्गा काइपेंग। आपका बेबी का नाम? कैना काइपेंग। पुप का नाम? कितने उम्र है इसका? उसका उम्र 25। 25? आपका नहीं, बच्चा का? बच्चे तो अभी 10 महीने का है। उसका नाम क्या है? बेथनी काइपेंग।